আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ল্যাবনাপ কাউন্সিল বানাবো আপনাদের জন্য ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকুন। স্টার্ট করতেছি মিজান, ওজনের কাজ চালু করতেছি, তারপরে ইনশাআল্লাহ খামিজা দিতেছি, ব্রেড ইম্প্রুভার আমরা দিয়ে দিতেছি, রিফাইন সল্ট তারপরে আমরা দিয়ে দিতেছি মিল্ক পাউডার, দুধ পাউডার দিয়ে দিতেছি আমরা, সুগার চিনি দিয়ে দিতেছি। এখন আমরা দিয়ে দিতেছি এই বাটার, প্রফেশনাল বাটার দিয়ে দিতে। আমরা এগুলি মেশিনে ঢালিয়ে দিতেছি। এবার আমরা দিতেছি ডিম। আমাদের ডিম ব্যাংকের কাজ শেষ। এখন আমরা এটা আটার সাথে দিয়ে দিই। এখন আমরা মিজান করব ময়দা। ঢালে দিতেছি ময়দা। আটা মিজানের কাজ শেষ। এখন আমরা করবো দিব পানি আর দিব আপনার এই তেল। দিতেছি পানি, মিজান করে দিতেছি সুইট ওয়াটার, ফিল্টারিং পানি। আমরা দিয়ে দিতেছি ভেজিটেবল অয়েল, সানফ্লাওয়ার ভেজিটেবল অয়েল। আমরা দিয়ে দিতেছি সেই স্লো মোশনে। এখন আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ 10 সেকেন্ডের ভিতরে আমরা আটাগুলো উঠে নিয়ে নেব। আমাদের আটা মিক্সিংয়ের কাজ শেষ। এখন আমরা আটাগুলি উঠে নিব। আমরা কিছু তেল দিয়ে দিতে আছি যাতে আটা নিচে না লাগে। তারপরে আমরা আটাগুলি উঠে নিতেছি। আমরা আটাগুলি আধা ঘন্টা 20 মিনিট রেস্টে রাখবো। তারপরে আমরা বানানোর কাজ চালু করবো। এখন আমাদের এইভাবে কিছু টাইম রেস্টের জন্য আমরা রাখি দিতেছি। আধা ঘন্টা বা 1 ঘন্টা আমরা অন্য কাজ করব। তারপরে আমরা এই কাজগুলি ধরব। এখন আমরা বানাবো আমাদের এবার হালকা আলতো করে দিতে হবে যাতে কোনো সাইডে মোটা পাতলা না থাকে, খারাপ যাতে না হয়। তারপরে একটু এবার হাওয়া মারে দিবেন। হাওয়া মারলে লাভ হবে কি, পরে কাটলে ছোটো বড়ো হইবে না।
তারপরে এই যে রিং আছে স্টিলের, এভাবে হালকা এক সাইডে দিয়ে মারে দিবে। এটাতে আপনার এই ইয়োগার্ট ভরা আছে, আর এভাবে আপনারা দিবে। তারপরে এভাবে রেখে দিবেন ব্যাস। যতই বানাবেন ঠিক এইভাবে এই আটা লম্বা করে ঠিক এই পজিশনে বানাবেন। এই তারপরে ইনশাআল্লাহ আমরা আরও বানাইতেছি বেশি করে। এরপরে আমরা এটার উপরে ডিমের মশা দেব, তারপরে খামিরা দেব, তারপরে পাকাবো ইনশাআল্লাহ। সাথে নিয়ে সব কিছু করবো, আপনাদেরকে সব কিছু দেখাবো ইনশাআল্লাহ। বাকি কাজগুলি আপনাদেরকে সাথে নিয়ে করবো ইনশাআল্লাহ, আশা করি। টে বা প্লেটে এবার আমরা এর উপরে ডিমের মশলা দেব, সুন্দর গোল্ডেন কালারের জন্য, যাতে ভালো দেখা যায়, সুন্দর দেখা যায়, আকর্ষণীয় লোভনীয় দেখা যায়। শেষ করবেন। তারপরে এটার উপরে আপনি এই থিম পাউডার দিতে পারেন ডেকোরের সাথে, সুন্দরের সাথে। এবং এই একটা কালা পাউডার আছে, যেটা আমাদের দেশে না, এটা সুমাক বলে, সুমাকও দিতে পারেন। আমরা যে আমাদের ফ্রান্সি ল্যাবনাগুলি ডালছিলাম প্রুফারে, অনেক সুন্দর মোটা হয়ে গেছে, প্রুফার শেষ। এখন আমরা এগুলি ওভেনে দেব কুকিংয়ের জন্য বা বেকের জন্য। এখন আমরা আমাদের ফ্রান্সি ল্যাবনাগুলি এখন বেকের জন্য ডালিয়ে দেব ওভেনে। এই ওভেনের হিট থাকবে 180 থেকে 200 পর্যন্ত হিট। আপনার টাইম থাকবে 8 থেকে 9 মিনিট। আমরা এখন আমাদের ফ্রান্সি ল্যাবনাগুলি আমরা এখানে ওভেনে ডালিয়ে দিয়ে ইনশাআল্লাহ আমরা টাইম চালু করে দেব। আমরা ডোর খুলে নিচ্ছি ইনশাআল্লাহ ডালার জন্য। এখন আমাদের টলি ডালিয়ে দিলাম ওভেনের মধ্যে, ডোর ক্লোজ করে দিলাম, স্টার্ট অ্যান্ড টাইম স্টার্ট। ইনশাআল্লাহ আমাদের টাইম 8 থেকে 9 মিনিটের মধ্যে মালটা ফাটবে ইনশাআল্লাহ। এর মধ্যে আমাদের পাকের কাজ প্রায় শেষ পর্যায়ে, কালার আর সামান্য কিছু বাকি আছে ইনশাআল্লাহ। আমরা আমাদের টাইমও প্রায় আর 2 মিনিট বাকি আছে ইনশাআল্লাহ। আমরা কালার সম্পূর্ণ হয়ে যাবে, টাইমার সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মাল বাইর করে নেব। আমাদের ল্যাবনা ফ্রান্সিগুলি অনেক সুন্দর দেখা যাইতেছে ইনশাআল্লাহ। পাকের পরে আমরা বাহির করব, পুনরায় আপনাদেরকে সব দেখাবো প্যাকিং পর্যন্ত, এবং মাহালে সেন্ড করা পর্যন্ত আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো। এর মধ্যে আমাদের টাইম শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ। 8 মিনিট 30 সেকেন্ডে আমাদের সম্পূর্ণ হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা এখন এই টাইম বন্ধ করে দিচ্ছি। এখন মালটা বাইর করে নেব। আমাদের মালটা আমরা এখন বাইর করে নিতেছি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক সুন্দর।
ইনশাল্লাহ বাকি আমরা প্যাকিং প্রসেস তোলাকে আপনাদেরকে সাথে নিয়ে প্যাক করবো ইনশাল্লাহ। আমাদের একটু ধ্যান udah iya tuh udah